আমাদের সংগঠনের নাম আপনারা জানেন যে ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া। আমরা এখন ক্লিনিংয়ের কাজটা বেশি করছি, কারণ এখন শীতকালে আসলে সবুজায়নের কাজটা ওইভাবে করা যায় না, কারণ এখন বৃষ্টিপাত কম হয়। তো আমরা এই ক্লিনিংয়ের কাজটা এখন এই জন্যই দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে আপনারা দেখেছেন যে আমরা হসপিটালে কাজ করছি, হসপিটালের আশেপাশে এবং আঙিনা অনেক অপরিষ্কার ছিল। আমরা আজকে এখানে প্রথম কাজ করছি। আমাদের সাথে হসপিটাল কর্তৃপক্ষ, আরিমা সাহেব এবং অন্যান্য কর্মকর্তা, ডাক্তারবৃন্দ, ওনারা আমাদের সাথে আছেন, আমাদের স্বেচ্ছাসেবীরা আছেন। তো আমরা আশা করি আজকে এখানে কাজ করার পরে আমরা একটা কমিটি করে দিয়ে যাব, যে কমিটিতে আমাদের স্বেচ্ছাসেবী এবং হসপিটাল কর্তৃপক্ষ এবং ওনাদের যারা পরিচ্ছন্নতা কর্মী আছে সবাই থাকবে, এবং ওনারা এই পরিষ্কার পরিচ্ছন্নতার ধারাবাহিকতা রক্ষা করবেন, এবং এর মাধ্যমে আমরা আশা করি এই হসপিটাল অঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এবং এর পাশাপাশি আমরা আমাদের এখানে যে সবুজায়নের বা গ্রিন করার যে এক্সপার্ট ল্যান্ডস্কেপ ডিজাইনার, উনিও এসেছেন ঢাকা থেকে, ওনারাও আজকে আমাদের সাথে কাজ করছেন, এবং ওনারা দেখে আসলে এটা একটা পরিকল্পনা করে পরিকল্পিতভাবে আমরা এটাকে সবুজায়নের কাজ করব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমি এই কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছি একদম আমার বিবেকের তাড়নার জায়গা থেকে আর কি, যদি বলি আর কি। কারণ প্রত্যেকটা জাতি গোষ্ঠী এবং সবারই কিন্তু একটা কমন স্পেস থাকে, অর্থাৎ যেই জায়গাটাতে সকলে মিলে কাজ করতে হয়। এখানে দল মত নির্বিশেষে, ছোট বড়, কোনো ভেদাভেদের ঊর্ধ্বে। তো এই যে আজকে 2025 সালের এই জানুয়ারি আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার, যে এই সময়টাতে আমরা একটি আহ্বানে সাড়া দিয়ে আমাদেরকে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে। এর থেকে দুঃখজনক, এর থেকে কষ্টের আর কোনো কিছু কিন্তু হইতে পারে না। জাতি হিসাবে এটা আমাদের জন্য লজ্জার। তারপরেও এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য, এই জায়গা থেকে উত্তরণের জন্য যে আহ্বান, এই আহ্বানে এই জায়গাগুলো কমন স্পেস, এই জায়গাগুলোতে সবাইকেই সাড়া দেওয়া উচিত, সবাইকেই ঝাঁপায় পড়া উচিত। কে ছোট কে বড়, কোন দল কী ধর্ম, তো ঠিক ওই জায়গা থেকে কিন্তু আমি আমার বিবেকের তাড়নার জায়গা থেকে কিন্তু আমি এখানে সম্পৃক্ত হয়েছি। আপনাদের সবার কথার সাথে আমি একমত, এবং একমত বলে আমি আজকে ওনাদেরকে বেসিক্যালি আমি অনেকদিন ধরে আহ্বান করছিলাম যে আমাদের লোকবল সংকট, দীর্ঘদিন আউটসোর্সিং বন্ধ হওয়ার কারণে তাদের বেতন বন্ধ, আমরা লোকবলের অভাবে আমাদের কাজগুলো ঠিকমতো করতে পারি না। ইভেন আমরা যে সরকারি প্রতিষ্ঠান থেকে আগেও যেরকম সাপোর্ট পেতাম, কম বেশি যাই হোক, সেটা আরও কমে গিয়েছে, যার কারণে ড্রেন পরিষ্কার থেকে শুরু করে হাসপাতালের আশেপাশে বিভিন্ন কোনার যে বেশি ময়লার স্তূপগুলা, এগুলো আমরা কোনোভাবেই বলার পরেও আমরা সারাটা নিতে পারছি না, যার কারণে আমরা আসলে এক ধরনের ব্যর্থই বলতে পারেন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কীভাবে কুষ্টিয়াকে পরিচ্ছন্ন শহরে পরিণত তৈরি করতে হবে, আধুনিক শহরে পরিণত তৈরি করতে হবে, এবং সবুজায়ন কুষ্টিয়া তৈরি করতে হবে, তার লক্ষ্যেই উনি ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া নাম দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের আমরা কর্মীরা কাজ করতেছি, এবং আমরা চাচ্ছি কুষ্টিয়ার মানুষ, এটা একটা ট্যুরিস্ট এলাকা, এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, এখানে আপনার লালনের তীর্থভূমি। আমাদের এই এলাকায় হাজার হাজার মানুষ বাইরের থেকে অন্য অন্য কান্ট্রি থেকে আসে, এবং আমরা এই এলাকাটাকে একটা পরিচ্ছন্ন নগরী তৈরি করতে চাই। তারই লক্ষ্যে আমরা সবাইকে উদ্বুদ্ধ করতেছি, ছাত্র জনতা, দোকান মালিক, সবাইকে যে এই কাজে ঝাঁপিয়ে পড়তে হবে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন এটা নিজ দায়িত্ব, এটা পরিচ্ছন্ন নিজে থাকা এবং পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করা। তারই লক্ষ্যে হাসপাতালে আমরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্টে এসেছি। আমরা ইতিমধ্যে প্রত্যেকটা পয়েন্ট, লাহিনী বটতলা থেকে চৌরাস থেকে মজমপুর থেকে আমরা বড়বাজার, এরকম তীরমণি, প্রত্যেকটা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি, এবং স্ব নেতাকর্মী আমাদের এই কাজে অংশগ্রহণ করতেছে। আমরা কুষ্টিয়া শহরটাকে, যে একটা ঐতিহ্যবাহী শহর, এই শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গ্রিনের পরিণত করতে চাচ্ছি। এটা ইতিমধ্যে আমাদের জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ক্লিন কুষ্টিয়া গ্রিন কুষ্টিয়া নামে একটি সামাজিক সংগঠন সৃষ্টি করছে। এই সংগঠন আমরা ইতিমধ্যে 13টা ইউনিয়নের, শুধুমাত্র পাটিকাবাড়ি বাজার আর মনোহরদিয়া বাজার বাদে 11টা ইউনিয়নের সমস্ত বাজার, হাট বাজার আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, এবং আমাদের একটা করে কমিটি আছে সেখানে, এবং আমরা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আমাদের কমিটি মনিটরিং করছে। আমরা অতি দ্রুত কুষ্টিয়াকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং নগরায়ণ শহর হিসেবে গড়ে তুলব।